আন্দোলনের মাটি, সেই আন্দোলনের মাটিতে ঢাকের তালে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে স্বাগত জানাচ্ছেন মহিলারা। তারা স্লোগান দিচ্ছেন, ফুলের পাপড়ি ছেড়াচ্ছেন। কি স্লোগান? কি স্লোগান দিচ্ছেন? কি স্লোগান দিচ্ছেন? ঢাকের মিছিল এগিয়ে যাচ্ছে দোল তালে, ঢাকের তালে বর্ণাঢ্য মিছিল। আমরা সন্দেশখালী জিতবো। এতদিন সন্দেশখালীর সংগঠন ঠিক আছে এটা প্রমাণ করার জন্য আজকের হাজার হাজার মানুষ এসছে এই রোদ্দুরে, প্রখর দাবদাহ। সেখানে মানুষ কিন্তু মহিলারাও দেখতে পাচ্ছেন যে তারা এসছেন এবং সন্দেশখালীর মানুষ উৎসাহের সঙ্গে এসছে। যে এই নয় যে আমরা মানুষকে শুধু দুদিনের নোটিশে বলেছি সন্দেশখালী একটি পদযাত্রা হবে, স্ট্রিট কর্নার হবে বলেছি, তাতে মানুষ হাজার হাজার মানুষ এসছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি সন্দেশখালীর রেকর্ড ভাঙার জন্য 2016 সালে, 21 সালে এবং 19 সালে যে বিধানসভা লোকসভাগুলো হয়েছিল তার রেকর্ড আমরা ভাঙতে চলেছি। মহিলাদের যে ভোট ব্যাংক বিজেপি দাবি করছে সেটা তাদের দিকে যাবে, আপনারা কি বলছেন? সন্দেশখালীর মাটিতে এসে আমার যেটা মনে হয়েছে, আজকের মিছিলে হেঁটে নদীর ওপর দিয়ে যখন আমাদের নৌকাটা আসছিল, দূরে প্রান্তে মানে পাটটা যখন দেখেছি, সেখানে দেখেছি শুধু মেয়েরাই দাঁড়িয়েছিল। এবং এই যে র্যালি হয়েছে, এই যে এখানে এতজন মহিলা হেঁটেছে, সেখানে তো মহিলাদের সংখ্যাই অনেক বেশি। এবং আমি সবসময় মনে করি যে আমাদের পশ্চিমবাংলার মায়েরা মাতৃশক্তি, তাই নারী শক্তি যদি জেগে ওঠে সেই জায়গাটা অনেক বেশি সবল হবে এবং এই জায়গাটা সবল। জবাব পাবো বলতে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে এগিয়ে আসা, তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ভুল বোঝানোর যে বার্তা বিজেপি করেছিল, সেই বার্তার প্রতি পাল্টা বার্তা দেবে 1 জুন। সন্দেশখালীর মাটিতে প্রথম প্রচারে এসে বর্ণাঢ্য পদযাত্রার পর এখানে সভা হলো। এখানকার যে বিএলআরও যে অফিসের যে মাঠ রয়েছে সেই সভা। হাজী নুরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। দিনের শেষে কি পুঁজি করে নিয়ে গেলেন সন্দেশখালী থেকে? আমি যখন আসি সন্দেশখালীতে, রাস্তায় আমি সুকুমার ছিলাম এমএলএ, রাস্তায় মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছিলাম। আর ওর যে র্যালিতেও দেখেছি মানুষ উন্মাত্তের মতো ছুটছে। মহিলারা বিশেষ করে যারা প্রতিবাদী মঞ্চ করেছিল তারা সব আমাদের দলে আজকে জয়েন করেছে। ওরা এখানে এসে কী বললো যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে এসেছি। ওরা নিজেরাই স্লোগান দিল। থেকে জিতা নিয়ে আর সন্দেশখালী থেকে কোনো সঞ্চয় নেই। বিজেপি দাবি করছে যে তারা সন্দেশখালীতে কয়েক লক্ষ ভোটের লিড পাবে। এই 4 তারিখে প্রমাণ হবে কত লাখ ভোট দিয়ে 4 তারিখে দেখবে। এখন আমাদের ভোটের যায় মানুষের কাছে যাওয়া, মানুষের আমরা শোনে না, আমরা উন্নয়ন করেছি। আমরা মোদি সাহেবের মতো 15 লাখ 14 লাখ বলিনি গো। আমরা 2 কোটি চাকরি দেওয়ার না প্রতিশ্রুতি দেয়নি। ওনার 10 বছর আর মমতা ব্যানার্জি 12 বছর। এক জায়গায় বসা হোক না, কে উন্নয়নটা করে দেখুন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রতিদিন, হু করে ডিজেল পেট্রোল গ্যাসের দাম বাড়ছে, সেগুলো দেখছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যের 42টা ক্যান্ডিডেটের মধ্যে শুধুমাত্র 2 জন প্রার্থীকে ফোন করলেন, তাদের মধ্যে একজন সন্দেশখালী, আপনার লোকসভা কেন্দ্র। এতটা হাই ভোল্টেজ হয়ে গেল সন্দেশখালী। দেখুন, তিনি একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, তিনি তার প্রার্থীকে ফোন করতেই পারেন, এতে আমাদের কিছু বলার নেই। আমি রেসপেক্ট দিয়ে বলছি, উনি সভা করলেও আমাদের কোনো আপত্তি নেই, ওনার সভা করুক।
নারী সুরক্ষা নিয়ে, নারীর সম্মানহানি নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে সেখানকার শক্তিস্বরূপ অভিহিত করে দিচ্ছেন বিজেপি পার্টি। ওনাকে ভুল বোঝানো হয়েছে, উনি তো আর এসে দেখেননি। ওনাকে ভুল বোঝানো, যা রিপোর্ট করা সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বলেছে ভারতবর্ষের সব জায়গায় নারী যদি সুরক্ষা থেকে থাকে পশ্চিমবাংলায়। কলকাতার রাত্রে অন্ধকারে 2টোর সময় নারীরা গা খুলে বেড়াতে পারে, কোনো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে নারী নারী করে চিল্লালে হবে না। সন্দেশখালীর যে আন্দোলন যে হয়েছিল, এখানকার নেতাদের প্রতি যে বিক্ষোভ মানুষেরা সংগঠিত করেছিল, সেই সব কি এখন রিকভার করা গেছে? ওটা একটা গ্যামিক ছিল, ওটা পরিকল্পিতভাবে করা হয়েছে। মানুষ আমাদের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে এসে প্রমাণ হলো আজকে। আমরা মমতা ব্যানার্জির দল করি, অভিষেকের ব্যানার্জির দল করি, অতএব আমাদের কোনো চিন্তার কারণে মানুষ আমাদের সাথে আছে। আমরা মানুষকে গণদেবতা মনে করি, আমার দলেরই যে মানুষকে সেবা করো, আমরা মানুষের সেবা করব। প্রতিপক্ষকে কিভাবে দেখছেন? রেখা পাত্র সন্দেশখালীর মেয়ে, একেবারে বেড়ার বাড়িতে থাকে। আমি ও নিয়ে কিছু বলতে চাই না। তিনি রাজনৈতিক দলের একটা প্রার্থী হয়েছে, ক্যাম্পিং করবেন, তাতেও আমাদের কোনো বাধা নেই। আপনার কাছে খুব অনভিজ্ঞ, মানে 7টা বিধানসভা, এই যে 7টা বিধানসভা রয়েছে আপনার কাছে, আপনার প্রতিপক্ষ প্রার্থী, প্রার্থীকে জিজ্ঞেস করুন, ওটা প্রার্থীকে বলবেন। আপনি মঞ্চ থেকে বললেন নারী সুরক্ষা সন্দেশখালীতে প্রতিষ্ঠিত হবে, সন্দেশখালীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেটা কি এখনো হয়নি? মানে করার দরকার নিশ্চয়ই আছে, না থাকলে এত লোক আসে আমাদের দলে, সবাই কয়েক ঘন্টার পিন নিউটিসি আমার এমএলএ এত লোক জনজাগরণ করতে পারে, এটা জনগর্জন। মানুষ ওই বিজেপির ভাওতা চাইছে না। আমার শেষ প্রশ্ন, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের কোনো প্রভাব? চ্যাপ্টারটা ক্লোজ। চ্যাপ্টার ক্লোজ। সন্দেশখালী আন্দোলনে যাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল সেসব এখন অতীত, এবং সেই সব অতীতকে পিছনে ফেলে কয়েক লক্ষ ভোটে তিনি এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জিতবেন, তেমনটাই প্রত্যাশা রেখে সন্দেশখালীর মাটি ছাড়ছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।